আসছে 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে দেশ পুনর্গঠনের সুযোগ দিতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, প্রতিপক্ষ সম্পর্কে গীবত নয়, বরং জনগণের কল্যাণে বিএনপি পরিকল্পনা তুলে ধরছে। সরকার গঠন করলে দুর্নীতি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্সের কথাও জানান তিনি। রোববার ঢাকা মহানগর উত্তরের সংসদীয় আসনের প্রচারণায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান আশ্বাস দেন নিরাপদ ঢাকা, খেলার মাঠ তৈরি এবং জলাবদ্ধতা নিরসনের। দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন। দেশের নানা প্রান্তে নির্বাচনী প্রচার শেষে এবার ঢাকার পথে পথে তারেক রহমান। 2 দিনের গণসংযোগের প্রথম দিনে বিএনপি চেয়ারম্যান মহানগর উত্তরের সংসদীয় আসনগুলো চষে বেড়ান। দিন ফুরিয়ে রাতেও চলে ধানের শীষের পক্ষে প্রচার। তারেক রহমান সব সমাবেশেই বারবার গুরুত্ব দেন ঢাকা নিরাপত্তা, নারীদের জন্য কাঙ্ক্ষিত পরিবেশ আর সন্ত্রাস, চাঁদাবাজের মতো সামাজিক অপরাধ দমনের বিষয়। দলীয় প্রতিকার প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে বললেন, নির্বাচিত হলে 13 ফেব্রুয়ারি থেকেই নগরবাসীর দায়িত্ব নেবে তার দল। এই নির্বাচনে আমরা সঠিক ব্যক্তিকে ইনশাআল্লাহ নির্বাচিত করব, যাকে নির্বাচিত করার মাধ্যমে এই এলাকার যে চাঁদাবাজির সমস্যা আছে সেটিকে যাতে আমরা ঠিক করতে পারি। যেই অধিকার আগামী 12 তারিখে আমরা প্রয়োগ করতে যাচ্ছি, এই অধিকার প্রয়োগ করার মাধ্যমে আমাদেরকে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে। কারণ দেশে যদি গণতন্ত্র থাকে তার মানেই জনগণের প্রতিনিধি থাকবে। ঢাকা 15, 16, 11, 12, 13 কিংবা 14 প্রতিটি প্রচারণায় বিএনপি চেয়ারম্যান স্থানীয় সমস্যা চিহ্নিত করে তা সমাধানের আশ্বাস দেন। জানান, বিএনপি সরকার গঠন করলে সারা দেশের মতো ঢাকার প্রতিটি এলাকায় হাসপাতাল ও ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করা হবে। উদ্বাস্তুদের আবাসিক সমস্যার সমাধান আর ঢাকার জলাবদ্ধতা নিরসনও নেওয়া হবে পর্যাপ্ত খাল খননের উদ্যোগ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন রকম প্রস্তাব দেওয়া হয়েছিল যে উনি যাতে বিদেশে চলে যান, কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া জেল জুলুম স্বীকার করে মৃত্যু অবধারিত জেনেও উনি এই দেশের মানুষকে অর্থাৎ আপনাদেরকে ফেলে উনি যাননি। জীবনের শেষ দিন পর্যন্ত উনি আপনাদের সাথে ছিলেন। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এর আগে দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 সংসদীয় আসনের ইসিবি চত্বরে পথসভায় যোগ দেন তারেক রহমান। নিরাপদ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ঢাকায় 40টি খেলার মাঠ করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। আমি যদি এবং আমার দল ইনশাআল্লাহ আপনাদের ভোটে, এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময়, দিনে যে কোনো সময় হাঁটতে পারবেন। যেই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতে পারবে। বিএনপির ইশতেহারে যাবতীয় পরিকল্পনা তুলে ধরা হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, 12ই ফেব্রুয়ারি সঠিক প্রার্থীকে নির্বাচিত করে দেশ পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে জনগণকে। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ তুলে দিলাম আপনাদের সামনে। ঢাকার পথসভার প্রথম দিনেই নাগরিক সমস্যা সমাধানে বেশি জোর দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন, পরীক্ষিত ও ঘরের ছেলেমেয়েদের পাশে থাকার অনুরোধ করেন। ভোটার আমানত রক্ষায় সকাল থেকেই, বিশেষ করে ফজরের নামাজের পর থেকেই ভোট কেন্দ্র পাহারা দেয়ার সতর্ক করেন। ধর্মীয় পোশাকে অনেকেই ভোট বানচালের ষড়যন্ত্র করতে পারে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।